বন্ধুরা নমস্কার। বিষয় শিক্ষিত মানুষের দুরবস্থা। বন্ধুরা, এই কথাটি শুনলেই কেমন লাগে। শিক্ষিত মানুষ, তার কেন দুরবস্থা হবে? কিন্তু বন্ধুরা, শিক্ষিত মানুষের দুরবস্থা হয় যখন তারা দুষ্ট মানুষের অঙ্গুলি হেলনে কাজ করে। বন্ধুরা, শিক্ষা হলো কেবলমাত্র একটা জাতির নয়, কোনো ব্যক্তি মানুষের একটি মেরুদণ্ড, যার উপরে সে দাঁড়ায়। শিক্ষা মানুষকে সত্যের পথে নিয়ে যায়। শিক্ষা মানুষকে সাহসী করে তোলে। শিক্ষা মানুষকে নিঃস্বার্থপর করে তোলে। শিক্ষা মানুষকে জাত পাত নির্বিশেষে ভালোবাসতে শেখায়। শিক্ষা মানুষকে সৎ হতে শেখায়। কিন্তু এই শিক্ষা যখন কলুষিত হয়ে যায় না, যখন লোভ কামিনী কাঞ্চনে যখন কলুষিত হয়ে যায়, এমন মানুষ, তার যতই বিদ্যা থাকুক না কেন, শিক্ষা থাকুক না কেন, যদি সে শয়তান মানুষের খপ্পরে পড়ে তাদের অঙ্গুলি হেলনে কাজ করে, তার আর দুরবস্থার শেষ নেই। বন্ধুরা, আমরা হামেশা তো দেখি কত উচ্চ উচ্চ পদের মানুষ, তারা কত জীবনে কৃচ্ছ সাধন করে, কত শিক্ষা অর্জনের মাধ্যমে অমন একটি উচ্চ পদ তারা অধিকার করে, আর কত মানুষের সম্মানের অধিকারী হয় যে কোনো পেশায়। কিন্তু এই মানুষ যদি চরিত্রের দিক দিয়ে দুর্বল হয়ে পড়ে না, যদি তার মধ্যে লোভ আসে, কামিনী কাঞ্চনের প্রতি যদি তার লোভ জন্মায়, এই মানুষ সহজেই এই দুষ্ট মানুষের খপ্পরে পড়ে যায়। আর দুষ্ট মানুষ এদের দিয়ে যত রকমের পাপ কাজ করাবে, এদের পথকে তারা তখন আর গ্রাহ্য করে না। যখন দেখে তো লোভী, একে দিয়ে তো পাপ কাজ করানো যাবে। এই যে সরকারি উচ্চ পদে আমরা দেখছি তো সমাজে চারিপাশে, কিভাবে দুষ্ট প্রকৃতির, যার আদৌ কোনো পেটে শিক্ষা নেই, বুদ্ধি নেই, কিচ্ছু নেই, বংশমর্যাদা নেই, কেবল কোনোভাবে একটা শক্তি অর্জন করে কিভাবে এই শিক্ষিত গোষ্ঠীকে তারা কিভাবে অঙ্গুলি হেলনে, কিভাবে পাপাচার তাদের দিয়ে করিয়ে তারা কিভাবে মসনাদে তারা বসে আছে। আর এই মানুষগুলো শিক্ষা দীক্ষা থাকা সত্ত্বেও সামান্য একটু এঁটো কাটা লোভে পড়ে, তাদের খপ্পরে পড়ে, তারপর তারা এই পাপে লিপ্ত হচ্ছে। তারা ভাবছে সে বাঁচাবে। সে আর কি করে বাঁচাবে? তার কতটুকু আয়ু? তোমার যে আয়ু, তার কি তার আয়ু আছে? যেভাবে ক্ষমতা অর্জন করেছে, কত আর বছর? 5 বছর, 10 বছর, তারপর? কিন্তু এমন শিক্ষিত মানুষেরা এদের খপ্পরে পড়ে কিভাবে প্রলোভিত হয়ে একের পর এক ক্ষমতার অপব্যবহার করে চলেছে, আর এদের জন্য, এদের সুবিধা করে দেওয়ার জন্য যত রকমের পাপ কাজ করছে। মানুষ সবই বুঝতে পারে। মানুষের চোখের জল আর নিঃশ্বাসে সে রক্ষা পায় না। একটা সময় সব ফাঁস হয়ে যায়। তখন কিন্তু এই যত দোষ, এই নন্দ ঘোষ, এই সমস্ত সোকল শিক্ষিত সমাজের, যারা এই দুষ্ট শক্তির কবলে পড়ে যত রকম অন্যায় অবিচার করে এদের সুযোগ সুবিধা করে দিয়েছে, এইসব মানুষ সমাজে জায়গা পায় না। এদের শিক্ষা দীক্ষার কোনো দাম থাকে না, এদের চরিত্রের কোনো মূল্য থাকে না। এই জন্য কি হয়, যারা বুদ্ধিমান মানুষ, যারা শিক্ষার অর্থ বোঝে, ধর থেকে গলা নেবে যাবে, তবু এই দুষ্ট শক্তির কবলে নয়। এই দুষ্ট শক্তি এদের দিয়ে কখনো কোনো অন্যায় কাজ করাতে পারে না, বিধর্মী কাজ করাতে পারে না, কখনো ক্ষমতার অপব্যবহার করাতে পারে না। এদের মেরুদণ্ড এত সোজা থাকে, এই জন্য চিরকাল এরা সর্বত্র সর্বসমাজে আদৃত থাকে। আর এদের দ্বারা সমাজের যুব সমাজ খুব অনুপ্রাণিত হয়। হ্যাঁ, শিক্ষা লাভ করে এরকম মেরুদণ্ড সোজা করে সৎ পথে চলবো, সত্যের পথে চলবো, এই কতগুলো
সংখ্যায় যারা অতি নগণ্য, কিভাবে তারা ক্ষমতা কোনোভাবে ছলে বলে কৌশলে সাম দাম দণ্ডভেদে লাভ করে কিভাবে এই শিক্ষিত গোষ্ঠীকে তারা কিভাবে অন্যায় অপকর্মে পাপ কাজে তারা লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। শিক্ষিত সমাজ এদের একেবারে সমূলে অঙ্কুরে বিনাশ করতে পারে যদি তারা শিক্ষার অর্থটি যারা বুঝতে পারে। কোনোদিন এই সমস্ত অশিক্ষিত শয়তান বদমাইশ লোক মাথা তুলে দাঁড়াতে সাহস পাবে না। কোনো রকম এদের কাছে কোনো প্রস্তাব নিয়ে যাওয়ার মতো তাদের ক্ষমতা থাকবে না, সাহস থাকবে না। তুমি যেভাবে ক্ষমতা লাভ করেছো সেইভাবে থাকো কদিনের জন্য, কিন্তু আমার অনেক দিন থাকতে হবে। আমাকে দিয়ে কোনো রকম তুমি কোনো অন্যায় কাজ করাতে পারবে না। মানব কল্যাণ বিরোধী এমন কোনো কাজ, অবৈধ কোনো কাজ, অনৈতিক কোনো কাজ তুমি আমাকে দিয়ে করাতে পারবে না। তাতে যদি আমার ধরে গলা না থাকে, থাক। এই হলো শিক্ষা, এই হলো শিক্ষা। নমস্কার বন্ধুরা।